হবে পার্ট 5। এর আগে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 আর পার্ট 4 হয়ে গেছে। যারা দেখোনি তারা দেখে নাও। আজ আমরা শুরু করব পার্ট 5, লাভ ও ক্ষতি চ্যাপ্টারের ক্লাস 9। তো প্রথমে দেখো আজকে আমাদের 17 নম্বর অঙ্ক থেকে শুরু হবে। তো 17 নম্বর অঙ্কটাতে কি আছে দেখা যাক। অঙ্কটাতে প্রথমে বলেছে হাসিমা বিবি দুটি হস্তশিল্পের প্রত্যেকটি 1248 টাকায় বিক্রি করেন। হাসিমা বিবি দুটি হস্তশিল্পের প্রত্যেকটি, মানে হস্তশিল্প মানে কি, যে হাত দিয়ে যে শিল্পগুলো তৈরি হয়, ঠিক আছে। তো হস্তশিল্পের প্রত্যেকটি 1248 টাকায় বিক্রি করেন। তাহলে প্রত্যেকটির বিক্রয় মূল্য পেয়ে গেছি, মানে যে দুটো তৈরি করছে হস্তশিল্পের, সে দুটির বিক্রয় মূল্য বলে দিয়েছে কত, 1248। দেখি বলছে তিনি প্রথমটিতে 4% লাভ করেন। তাহলে এখানে বিক্রয় মূল্য পেয়ে গেছি। তাহলে প্রথমটিতে 4% লাভ করছে, তাহলে কি পাবো আমরা, ক্রয় মূল্য পেয়ে যাব 4% লাভে, কারণ বিক্রয় মূল্য পেয়ে গেছি প্রথমটির। তাহলে 4% লাভে কি করছে, তাহলে 4% যদি বিক্রয় মূল্য পেয়ে যায়, তাহলে 4% লাভে কি পাবো, ক্রয় মূল্য পেয়ে যাব। একইভাবে বলছে কিন্তু দ্বিতীয়টিতে 4% ক্ষতি হয়। তাহলে আমরা তো দ্বিতীয়টিরও কি বিক্রয় মূল্য পেয়ে গেছি। তা দেখো, প্রথমটিরও বিক্রয় মূল্য পেয়ে গেছি 1248 টাকা, দ্বিতীয়টিরও বিক্রয় মূল্য পেয়ে গেছি 1248 টাকা। তো বিক্রয় মূল্য যদি পেয়ে যায় তাহলে 4% লাভে ক্রয় মূল্য পেয়ে যাব। একইভাবে 4% লাভে ক্ষতিতে কি হবে, ক্রয় মূল্য পেয়ে যাব। দুটোর ক্ষেত্রে কি পাবো, ক্রয় মূল্য পেয়ে যাবো আমরা, কারণ বিক্রয় মূল্য পেয়ে গেছি, দুটোরই বিক্রয় মূল্য পেয়ে গেছি। দিয়ে বলেছে আমার তার মোট লাভ বা ক্ষতি কত হলে সেটা আমাকে বের করতে বলেছে। লাভ আর ক্ষতি বের করতে বলেছে মানে কি, আমার ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য দরকার। যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে লাভ হবে, যদি বিক্রয় মূল্য কমে যায়, ক্রয় মূল্য যদি বড় হয়, তাহলে কী হবে, ক্ষতি হবে। তো প্রথম কথা হচ্ছে আমার অঙ্কটাতে হস্তশিল্পের বিক্রয় মূল্যটা বলে দিয়েছে। প্রত্যেকটির দুটো আছে, তার প্রথমটির হচ্ছে বিক্রয় মূল্য 1248 টাকা, দ্বিতীয়টিরও বিক্রয় মূল্য কত হবে, 1248 টাকা, ঠিক আছে। তো লিখে প্রথমে আসি যে দুটি হস্তশিল্পের প্রত্যেকটির বিক্রয় মূল্য কত, 1248 টাকা। এটা লিখে আমরা যে দুটি হস্তশিল্পের প্রত্যেকটির বিক্রয় মূল্য সমান 1248 টাকা। তার মানে কি এখানে, যে প্রথমটিরও বিক্রয় মূল্য 1248 টাকা, আবার দ্বিতীয়টিরও বিক্রয় মূল্য কত বেশি, 1248 টাকা। প্রথমটিতে লাভ করছে কত, প্রথমটিতে লাভ করছে হচ্ছে 4% লাভে বিক্রি করছে, ঠিক আছে। মানে প্রথমটিতে 4% লাভ করেছে আর দ্বিতীয়টিতে 4% ক্ষতি হয়েছে। তো প্রথমটির বিক্রয় মূল্য যদি পেয়ে যায়, তাহলে আমরা 4% লাভে কি পাবো, আমরা ক্রয় মূল্যটা পেয়ে যাবো। তাহলে লিখি, মানে প্রথমটির ক্ষেত্রে বের করছি এবার আমরা, তো 4% লাভ, তাই তো 4% লাভ প্রথমটির, কিন্তু 4% লাভ, অর্থাৎ তাহলে এটা লিখে দিই, প্রথমটির 4% লাভ, প্রথমটির 4% লাভ, অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে, বিক্রয় মূল্য হবে কত হবে, লাভ হয়েছে 4% লাভ, তা 4 আর এখানে কত, 100 যোগ করলে কত, 104 টাকা। তাহলে আমরা পেয়ে গেলাম বিক্রয় কত, 4% লাভ, কি মানে 4% লাভ অর্থাৎ কি, ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে, 104 টাকা। তা আগে আমি প্রথমটির বিক্রয় মূল্য কত পেয়েছি, 1248 টাকা। তাহলে অতএব আমরা কী পাবো, তাহলে ক্রয় মূল্য পেয়ে যাবো। প্রথমটির ক্রয় মূল্য সমান, তাহলে ক্রয় মূল্য সূত্র কী হয়, শতকরায় ক্রয় মূল্য কত হবে, 100 বা শতকরায় বিক্রয় মূল্য কত পেয়েছি, 104 ইন্টু বিক্রয় মূল্য কত পেয়েছি প্রথমটির, 1248 ইন্টু 1248 পাশে টাকা। এবার কারোটি করব, আচ্ছা আমরা 4 দিয়ে কাটছি এটাকে, 4 25 কত হয়, 100, আর 4 দিয়ে কাটলে 4 দুগুণা 8, আর
4 6 24, আর এটাকে 26কে আমরা 1248 দিয়ে ভাগ করব। 26কে যদি আমরা 1248 দিয়ে ভাগ করি তাহলে কত আসছে দেখি, আসবে হচ্ছে 48। তাহলে 25 সঙ্গে যদি 48 গুণ করি হয় হচ্ছে 1200 টাকা। 1200 টাকা, তাহলে আমরা পেয়ে গেলাম কি, প্রথমটির ক্রয় মূল্য পেয়ে গেলাম। ঠিক আছে, একইভাবে 4% ক্ষতি হচ্ছে কার, দ্বিতীয়টিতে। তো এবার দ্বিতীয়টির ক্ষেত্রে করব, দ্বিতীয়টির 4% ক্ষতি, অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে সমান ক্ষতি হয়েছে, তার মানে কত, 100 থেকে 4 বিয়োগ, তাহলে কত হবে 96 টাকা। তাহলে দ্বিতীয়টির বিক্রয় মূল্য আগে পেয়ে গেছিলাম কত, 1248 টাকা। তাহলে এবার দ্বিতীয়টির কী পাবো, ক্রয় মূল্য পাবো, কারণ বিক্রয় মূল্য পেয়ে গেছি। তাহলে এবার কী হবে, ক্রয় মূল্য পাবো আমরা। তাহলে ক্রয় মূল্য সমান শতকরায় ক্রয় মূল্য কত পেয়েছি, 100 বাই শতকরায় বিক্রয় মূল্য কত, 96 ইন্টু দ্বিতীয়টির বিক্রয় মূল্য কত ছিল, 1248, কারণ প্রথমটিরও বিক্রয় মূল্য 1248, আবার দ্বিতীয়টির বিক্রয় মূল্য কত, 1248, এত টাকা। 96 দিয়ে যদি 1248কে আমরা যদি ভাগ করি তাহলে ভাগফলটা দাঁড়ায় হচ্ছে 13। তাহলে পেলাম কত আমরা, 1300 টাকা। আচ্ছা, এবার তাহলে আমাকে বের করতে কি বলেছে, আমাকে অ্যান্সারটা বের করতে বলেছে যে তার মোট লাভ ক্ষতি কত হলো, তাই তো, লাভ হয়েছে না ক্ষতি হয়েছে বের করব। তাহলে প্রথমে আমার মোট ক্রয় মূল্য আর মোট বিক্রয় মূল্য বের করি। তাহলে মোট ক্রয় মূল্য কত হবে, তাহলে প্রথমটির ক্রয় মূল্য কত পেয়েছিলাম, 1200 টাকা, দ্বিতীয়টির ক্রয় মূল্য কত, 1300, তাহলে 1200 প্লাস 1300 এত টাকা। তাহলে কত আসছে, 2500। আর মোট বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য কত, মোট বিক্রয় মূল্য বলতে বোঝাচ্ছে প্রথমটিরও বিক্রয় মূল্য কত আর দ্বিতীয়টিরও বিক্রয় মূল্য কত। কারণ প্রথমটির বিক্রয় মূল্য কত, 1248 টাকা, দ্বিতীয়টির বিক্রয় মূল্য কত, 1248 টাকা। তার মানে কি 2 গুণিত 1248, তাহলে গুণ করে আসবে কত, 16 9 24। তাহলে আমরা কি পেয়েছি, মোট ক্রয় মূল্য পেয়ে গেলাম, মোট বিক্রয় মূল্য পেয়ে গেলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে মোট যে ক্রয় মূল্যটা সেটা পেয়েছি 2500 আর মোট বিক্রয় মূল্য পেয়েছি 2496। তাহলে এখানে বড় কে হচ্ছে, বড়টা হচ্ছে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যটা ছোট হয়ে গেছে। তাহলে ক্রয় মূল্য যখন বড় হয়ে যায় তখন কিন্তু ক্ষতি হয়, আর আমার ক্ষতি চেয়েছে মানে তার কত ক্ষতি না লাভ হয়েছে, তাহলে এখানে ক্ষতি হবে, তার ক্ষতি হয়েছে। তো অতএব আমরা ক্ষতি বের করব, ক্ষতির সূত্র কি হয়, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিয়ে দেবো, তাই তো। তো অতএব কি লিখবো আমরা, অতএব তার ক্ষতি হয়েছে, সমান, তাহলে ছিল কত, 2500 থেকে বিয়োগ করবো কত, 2496, এত টাকা। তাহলে 2500 থেকে যদি 2496 বিয়োগ করি তাহলে হচ্ছে কত, 4 টাকা। তাহলে ক্ষতি কত টাকা হয়েছে, 4 টাকার ক্ষতি হয়েছে, বোঝা গেছে। তাহলে আমাদের 17 নম্বর যে অঙ্কটা সেটা কমপ্লিট করলাম। এবার আমরা আসবো 18 নম্বর অঙ্কটাতে। 18 নম্বর অঙ্কটাতে কি বলেছে দেখো, বলেছে করিম মোহনকে 4860 টাকায় একটি মোবাইল ফোন বিক্রি করায় 19% ক্ষতি হয়। করিম মোহনকে এত টাকা একটি মোবাইল ফোন বিক্রি করেছে, তাহলে এটা কিন্তু মোহনের বিক্রয় মূল্য, তাই তো, মোহনকে বিক্রি করেছে, তাহলে মোহনের বিক্রয় মূল্য কত, 4860 টাকা। দিয়ে কী বলেছে, ক্ষতি হচ্ছে কত, 19%। তাহলে আমরা যদি বিক্রয় মূল্য পেয়ে যাই মোহনের, তাহলে ক্রয় মূল্য পেয়ে যাব 19% ক্ষতিতে ক্রয় মূল্যটা পেয়ে যাবো কত টাকায়, মানে কত ক্রয় করেছিল সেটা কিন্তু আমরা পেয়ে যাব। আর বিক্রয় মূল্য কত হয়েছে, 4860 টাকা বিক্রয় মূল্য, কারণ এটা মোহনের কিন্তু বিক্রয় মূল্য, কারণ করিম মোহনকে বিক্রি করছে,
তাই তো? তাহলে এবার তারপর কি বলছে, মোহন রহিমকে যে দামে বিক্রি করে সেই দামে যদি করিম মোহনকে বিক্রি করলে করিমের 17% লাভ হতো। তাহলে এবার আগে পেয়ে গেছি আমার মোহনের ক্রয় মূল্য পেয়ে গেলাম, তা মোহনের যে ক্রয় মূল্যটা পেয়ে গেলাম সেখান থেকে এবার কত পার্সেন্ট লাভ করছে, 17% লাভ করছে। তাহলে 17% লাভে মোহনের কি পাবো আমরা, বিক্রয় মূল্য পেয়ে যাবো। ঠিক আছে, কারণ এখানে লাইনটা কিন্তু, এই লাইনটা ভালো করে বুঝবে, লাইনটা যেটা বলেছে মোহন রহিমকে যে দামে বিক্রি করে সেই দামে করিম মোহনকে বিক্রি করলে, করিম মোহনকে যদি বিক্রি করে, ঠিক আছে, তার মানে সেই কি, তো লাস্টে তাহলে কী পাবো, এটা লাস্টে আমরা যেটা পাবো সেটা কি, মোহনের কী পাবো আমরা, আবার বিক্রয় মূল্য পেয়ে যাবো, কারণ করিম আবার মোহনকে সেটা বিক্রি করছে। ঠিক আছে, যদি বিক্রি করে তাহলে 17% করিমের কী হচ্ছে, লাভ হচ্ছে। তাহলে এটা কী পাবো, আর মোহনের আবার বিক্রয় মূল্য পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে লাইনটা ক্লিয়ার হলো। আবার বলছি প্রথম থেকে, যে লাইনটাই বলেছে প্রথমে আবার, যে করিম মোহনকে এত টাকায় একটি মোবাইল ফোন বিক্রি করায় 19% ক্ষতি হয়। করিম মোহনকে বিক্রি করছে, তাহলে মোহনের বিক্রয় মূল্য পেয়ে গেলাম কত টাকা, 4860 টাকা, তাই তো? এবার 4860 টাকা যদি মোহনের এই বিক্রয় মূল্য হয় তাহলে মোহনের ক্রয় মূল্য পেয়ে যাব। তাহলে এবার 18 নম্বর যে অঙ্কটা সেটা করবো। এবার কি বলছে, অঙ্কটা ভালো করে পড়বে কিন্তু, হ্যাঁ। দেখো বলছে করিম মোহনকে 4860 টাকায় একটি মোবাইল ফোন বিক্রি করায়। তাহলে বিক্রি কে করছে, করিম মোহনকে বিক্রি করছে। তাহলে করিমের বিক্রয় মূল্য কত টাকা, 4860 টাকা। কিনছে কে, মোহন কিন্তু কিনছে, তাহলে মোহনের কি ক্রয় মূল্য কত, 4860 টাকা। তাহলে এখান থেকে দুটো আমরা ভাগ পেয়ে গেলাম। দুটো ভাগ কি, করিমের বিক্রয় মূল্য কিন্তু 4860 টাকা, কারণ করিম মোহনকে বিক্রি করছে আর মোহন হচ্ছে করিমের কাছ থেকে কিনছে, তাহলে মোহনের কিন্তু ক্রয় মূল্য 4860 টাকা। তাহলে এখানে কি কি পেলাম, করিমের বিক্রয় মূল্য পেলাম আর মোহনের ক্রয় মূল্য পেয়ে গেলাম। তারপরে নেক্সট কি বলছে, বিক্রি করায় 19% ক্ষতি হয়, তাই তো? তো 19% ক্ষতি হচ্ছে। তাহলে দেখো করিমের যদি বিক্রয় মূল্য, মানে করিমের তো বিক্রি করছে, তাহলে করিমের বিক্রয় মূল্য যদি এত টাকা হয় তাহলে করিমের কিন্তু ক্রয় মূল্য পেয়ে যাবে, এই 19% ক্ষতিতে করিমের ক্রয় মূল্য কত হবে সেটা কিন্তু পেয়ে যাব। আর এখানে মোহনের কিন্তু আমি ক্রয় মূল্য পেয়ে গেছি। এবার কি আসছি, এবার দেখো বলছে যে মোহন রহিমকে যে দামে বিক্রি করে, মোহন রহিমকে যে দামে বিক্রি করে, তাহলে মোহন কাকে বিক্রি করছে, এবার মোহন কিন্তু রহিমকে বিক্রি করছে, তাই তো? মোহন রহিমকে যে দামে বিক্রি করে সেই দামে করিম মোহনকে বিক্রি করলে, তার মানে কি এখানে বলতে যাচ্ছে এটা, যে মোহনের যে বিক্রয় মূল্যটা করিমের বিক্রয় মূল্যের সঙ্গে সমান, তাই তো বলতে চাইছে এখানে, কারণ মোহন রহিমকে যে দামে বিক্রি করছে সেই দামে করিম কিন্তু মোহনকে বিক্রি করলে, যদি করিম মোহনকে বিক্রি করতো, তার মানে এখানে বলতে চাইছে মোহনের যে বিক্রয় মূল্যটা আর করিমের যে বিক্রয় মূল্যটা সেটা কিন্তু সমান, বিক্রি করলে 17% লাভ হতো। 17% কী করতো, করিমের 17% লাভ হতো। তাহলে এখান থেকে প্রথমে মোহন, আমি তো করিমের ক্রয় মূল্য এখান থেকে পেয়ে গেছি, তাহলে করিমের যদি ক্রয় মূল্য পেয়ে যায় তাহলে এখান থেকে করিমের কিন্তু 17% লাভে বিক্রয় মূল্য পেয়ে যাবো, কারণ ক্রয় মূল্য আগে পেয়ে গেছি। তাহলে যে করিমের যে বিক্রয় মূল্যটা সেটাই কিন্তু মোহনের বিক্রয় মূল্য, কারণ ওটাই তো বলছে মোহন রহিমকে যে দামে বিক্রি করলে সেই দামেই, মানে সেই দামটাই, সেই দামে যদি মোহন কাকে বিক্রি করতো, এই করিম মোহনকে বিক্রি করতো, তাহলে এত % লাভ করতো। তাহলে এখানে মোহনের যে বিক্রয় মূল্য আর করিমের বিক্রয় মূল্য কী হবে, সমান হয়ে যাবে। তার মানে করিমের বিক্রয় মূল্য যদি আমি বের করতে পারি তাহলে ওটাই কার বিক্রয় মূল্য, ওটাই কিন্তু মোহনের বিক্রয় মূল্য। ঠিক আছে, যে আমাকে বের করতে বলেছে মোহনের শতকরা লাভ কত হবে। তাহলে মোহনের শতকরা লাভ মানে কি, মোহনের আমার দরকার ক্রয় মূল্য, মোহনের দরকার বিক্রয় মূল্য। তাহলে মোহনের ক্রয় মূল্য তো আগে পেয়ে গেছি 4860 টাকা, তাই না? আর আমার দরকার হচ্ছে কি মোহনের বিক্রয় মূল্য, তাহলে মোহনের বিক্রয় মূল্য তো এখান থেকে পেয়ে যাবো, কারণ করিমের বিক্রয় মূল্য যা মোহনের বিক্রয় মূল্য তাই। আচ্ছা, এবার অঙ্কে আসি। তাহলে প্রথমে এক এক করে বের করবো। প্রথমে কি বলেছে, যে 18 নম্বর অঙ্কটা, 18 নম্বর অঙ্কে কি বলছে, যে তাহলে করিম মোহনকে এত টাকায় কি মোবাইল ফোন বিক্রি করছে। তাহলে এখানে কি করিমের আমি কি পাবো, করিমের ক্রয় মূল্য পেয়ে যাবো, আর মোহনের করিমের বিক্রয় মূল্য পাবো আর মোহনের কি পাবো, ক্রয় মূল্য। তাহলে ওটাই লিখবো আমরা যেটা বললাম এখন। তাহলে মোহনের ক্রয় মূল্য 4860 টাকা।
আর করিমের বিক্রয় মূল্য, করিমের বিক্রয় মূল্য কত? করিমের বিক্রয় মূল্য কিন্তু ওটাও 4,860 টাকা। ঠিক আছে, তাহলে এবার করিমের বিক্রয় মূল্য পেয়ে গেছি। আর করিম বিক্রি করছে যেহেতু কাকে, মোহনকে বিক্রি করছে, তাহলে করিমের যদি বিক্রয় মূল্য পেয়ে যায় তাহলে এখানে করিমের আমরা কী পাবো? 19% ক্ষতিতে করিমের ক্রয় মূল্যটা পেয়ে যাবো। তাহলে লিখবো 19% ক্ষতি, অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে এটা 19%, ক্রয় মূল্য 100 টাকা হলে, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 100 থেকে কত 19 বাদ দিব, তাহলে 100 থেকে 19 বাদ দিলে কত হয়? 81 টাকা। তাহলে আমরা কি পেলাম? 19% ক্ষতি, অর্থাৎ ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? 81 টাকা। করিমের বিক্রয় মূল্য পেয়ে গেছে, এবার করিমের ক্রয় মূল্য, আর লিখলাম না, করিমের বিক্রয় পেয়ে গেছে, কারণ করিমের ক্রয় মূল্য হবে, একবারে করে দিচ্ছি, ক্রয় মূল্য সমান কত হবে? তাহলে শতকরায় ক্রয় মূল্য কত পেয়েছি? 100 বাই বিক্রয় মূল্য কত? শতকরা 81 ইন্টু আগে বিক্রয় মূল্য কার ছিল? ক্রয় মূল্য বিক্রয় মূল্য কত হবে? মানে করিমের বিক্রয় মূল্য ছিল কত? 4,860 এত টাকা। 81 দিয়ে যদি আমি কাটি এটাকে কত আসছে? 6 81 হচ্ছে 486, তারপর একটা শূন্য, তাহলে দাঁড়াচ্ছে কত? 6,000 টাকা। এটা কার? করিমের কিন্তু ক্রয় মূল্য। করিমের ক্রয় মূল্য পেয়ে গেলাম এত টাকা। ঠিক আছে, তাহলে করিমের ক্রয় মূল্য পেলাম 6,000 টাকা। তারপরে বলছে কি, এবার এই লাইনটা আবার দেখো সবাই। তাহলে মোহন রহিমকে যে দামে বিক্রি করে সেই দামেই করিম মোহনকে বিক্রি করলে, তার মানে মোহনের যে বিক্রয় মূল্যটা হবে সেটাই করিমের বিক্রয় মূল্য। তাহলে করিম বিক্রি করছে, তাহলে করিমের কত পার্সেন্ট লাভ হচ্ছে? 17% লাভ। তাহলে করিমের আমি পেয়ে গেছি কি, এটা ক্রয় মূল্য পেয়ে গেছি। এবার 17% লাভে বিক্রয় মূল্যটা পেয়ে যাবো, তা ওটা লিখবো। ক্রয় মূল্য পেয়ে গেছি কার? এটা কিন্তু করিমের ক্রয় মূল্য। তাহলে করিমের যদি ক্রয় মূল্য এত টাকা হয়, এবার 17% লাভে করিমের বিক্রয় মূল্যটা বের করবো। আর করিমের বিক্রয় মূল্য মানেই কিন্তু মোহনের বিক্রয় মূল্য। ঠিক আছে, কারণ ওটাই বলে দিয়েছে, কারণ মোহন যে দামে রহিমকে বিক্রি করছে সেই দামে, মানে একই দামে করিম মোহনকে বিক্রি করবে। তাহলে মোহনের যে বিক্রয় মূল্য সেটাই কিন্তু করিমের বিক্রয় মূল্য। তাহলে আমি করিমের যেহেতু ক্রয় মূল্য পেয়ে গেছি 6,000 টাকা, তাহলে এই ক্রয় মূল্য থেকে কত পার্সেন্ট লাভ হচ্ছে? ওখানে লাভ হচ্ছে 17%। তাহলে 17% লাভে করিমের 17% লাভে আমরা বের করবো কি? বিক্রয় মূল্যটা পেয়ে যাবো। ওটাই লিখবো যে 17% লাভ, অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে সমান কত হবে? তাহলে 100 থেকে 17 বিয়োগ, তাহলে 100 থেকে 17 বিয়োগ করলে কত আসছে? লাভ হচ্ছে, এখানে লাভ হলে কি হয়? যোগ হয়ে যায়, তাহলে 117 হবে। তাহলে আমরা পেয়ে গেলাম কি? লাভ পেয়ে গেলাম এত টাকা, মানে 17% লাভ মানে কি? ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত পেলাম? 117 টাকা। তাহলে এবার কি? করিমের বিক্রয় মূল্য, এই বিক্রয় মূল্যটা কার বিক্রয় মূল্য? এটা কিন্তু করিমের বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য সমান, তাহলে কি হবে? বিক্রয় মূল্য সূত্র কি হয়? শতকরায় উপরে কি হবে? শতকরায় বিক্রয় মূল্য। তো শতকরায় বিক্রয় মূল্য কত পেয়েছি? 117 সূত্র অনুযায়ী করছি আমরা। ঠিক আছে, শতকরায় বিক্রয় মূল্য বাই শতকরায় ক্রয় মূল্য কত পেয়েছি আমরা? 100 পেয়েছি, ইন্টু শতকরায় বিক্রয় মূল্য বাই শতকরায় ক্রয় মূল্য ইন্টু ক্রয় মূল্য হয়। ক্রয় মূল্য পেয়ে গেছি কত? করিমের 6,000 টাকা। এবার কাটাকুটি, দুটো শূন্য কাটলাম, এখান থেকে দুটো শূন্য কেটে দাও। আর 6-এর সঙ্গে তাহলে 117 গুণ করলে দাঁড়াচ্ছে কত? 42 আর 70, 702, আর একটা কি পড়ে থাকলো? শূন্য। তাহলে 7,020 টাকা। এটা কিন্তু করিমের বিক্রয় মূল্য। আর করিমের বিক্রয় মূল্য মানে কিন্তু মোহনের বিক্রয় মূল্য, তাই তো? তা মোহনের বিক্রয় মূল্য পেয়ে গেলাম। করিমের বিক্রয় মূল্য মানে কি? মোহনের বিক্রয় মূল্য, কারণ মোহন যে দামে বিক্রি করছে সেই দামে কিন্তু করিম বিক্রি করছে। তাহলে তার মানে এখানে লিখে দিই একবারে যে মোহনের বিক্রয় মূল্য, তাহলে মোহনের বিক্রয় মূল্য পেয়ে গেলাম কত? বিক্রয় মূল্য সমান 7,020 টাকা।
তাহলে মোহনের বিক্রয় মূল্য পেয়েছে 7,020 টাকা, আর মোহনের ক্রয় মূল্য তো আগে পেয়ে গেছি প্রথমে কত 4,860 টাকা। এবার আমরা তাহলে বের করবো কি, যে তাহলে এখানে দেখতে পাচ্ছি বিক্রয় মূল্যটা বড় আর ক্রয় মূল্যটা কি, ক্রয় মূল্যটা কিন্তু ছোট। তাহলে কি হবে, লাভ হবে না ক্ষতি হবে? লাভ তো হবেই, তাই না? তো অতএব লিখবো মোহনের শতকরা লাভ, মানে শতকরা লাভ বের করতে বলেছে, যেহেতু অঙ্কে কি বের করতে বলেছে, মোহনের শতকরা লাভ কত। তাহলে অতএব লিখবো মোহনের শতকরা লাভ, মোহনের শতকরা লাভ, মোহনের শতকরা লাভ সমান, তাহলে কি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাহলে 7,020 মাইনাস 4,860 বাই ক্রয় মূল্য, ক্রয় মূল্য ছিল কত 4,860 টাকা হবে, ইন্টু কত হবে 100, পাশে একক কিন্তু টাকা, হ্যাঁ তোমরা পাশে কিন্তু একক লিখে দেবে টাকা। আচ্ছা 7,020 থেকে 4,860 যদি আমরা বাদ দিই তাহলে আসছে কত 0 আর 0, তাহলে 2,160 টাকা বাই 4,800 ইন্টু 100, এটা 4,860 কিন্তু, হ্যাঁ 4,860। আচ্ছা এখানে একটা শূন্য কাটলাম আর এখান থেকে একটা শূন্য কাটলাম। এবার আমরা কাটাকাটি করছি। আচ্ছা এই লাইনটা আমি পরের পাতায় করছি, এখানে কাটাকাটিটা করতে একটু প্রবলেম হবে, সুতরাং এই লাইনটা আমি পরের পাতায় করছি। সমান 2,160 বাই কত পেলাম, বাই হচ্ছে 4,860 ইন্টু কত 100, এত টাকা। ওই লাইনটাই কিন্তু আমি লিখলাম, ঠিক আছে। এবার কাটাকাটি করছে, 2,160 পেয়েছি তাই তো, তাহলে এখান থেকে একটা শূন্য কাটলাম আর এখান থেকে একটা শূন্য কাটলাম। তাহলে দেখো এটাকে আমি 2 দিয়ে কাটছি। আচ্ছা 2 × 2 = 108 হবে, এটাকে 2 দিয়ে কাটলে কত হয় 3 × 9 = 243, তাই তো। আচ্ছা এটাকে আবার 3 দিয়ে কাটছি, 3 দিয়ে কাটলে কত আসছে, এটা 9 × 318, আর এটাকে 3 দিয়ে যদি কাটি 3 × 8 = 81, তাই তো। 9 দিয়ে কাটছি এটাকে, 4 × 9 = 36 আর 9 × 9 = 81, তাহলে কত পেলাম 400/9 পেলাম। তাহলে 400/9। এবার এটাকে আমরা কী করবো, পূর্ণতে ভেঙে দেবো, ঠিক আছে। পূর্ণতে যদি ভাঙে অ্যান্সারটা দাঁড়াবে কত, 400কে যদি পূর্ণতে ভাঙে আমরা 36, 40 আবার 36, তাহলে 4×4/9 এত টাকা। তাহলে মোহনের শতকরা লাভটা পেয়ে গেলাম এত টাকা, ঠিক আছে। তাহলে বোঝা গেল ক্যালকুলেশনটা। নেক্সট অঙ্ক আমাদের 19 নম্বর অঙ্কটা করব। বলছে কি ফিরোজ চাচা একটি প্যান্ট 20% লাভে আর একটি জামা 15% লাভে বিক্রি করে মোট এত টাকা পেলেন। তার মানে কি প্যান্ট 20% লাভে বিক্রি করেছে আর জামাও 15% লাভে বিক্রি করেছে, বিক্রি করে মোট যে টাকাটা পাচ্ছে সেটা কত 719.50 টাকা। তিনি যদি প্যান্টটি এত পার্সেন্ট আর এত পার্সেন্ট লাভে বিক্রি করতেন তাহলে তিনি আরও এত টাকা বেশি পেতেন। বলছে প্যান্ট ও জামার ক্রয় মূল্য নির্ণয় করতে বলেছে। তাহলে এই অঙ্কটা আমরা অপনয়ন প্রসেসে করব। তো দেখো অঙ্কটা 20% লাভে আমাকে বের করতে কি বলেছে, প্যান্ট ও জামার ক্রয় মূল্য। তাহলে প্রথমে ধরে নেবো যে প্যান্টের আর জামার ক্রয় মূল্য একটা এক্স একটা ওয়াই, তো ওটা ধরে নিলাম প্রথম আগে। তাহলে এই যে প্যান্টের জামার ক্রয় মূল্য ধরে নিলাম এক্স আর ওয়াই, তাহলে প্রথমে কিন্তু প্যান্ট কত পার্সেন্ট লাভ করছে 20% লাভে বিক্রি করছে। তাহলে দেখো প্রথমে যদি আমি ক্রয় মূল্য পেয়ে যাই, প্যান্টটির ক্রয় মূল্য যদি এক্স টাকা ধরি তাহলে প্যান্টের বিক্রয় মূল্য পেয়ে যাবে এখান থেকে, ঠিক আছে। আবার জামার ক্রয় মূল্য আমি ধরেছি ওয়াই টাকা, তাহলে এখান থেকে জামার বিক্রয় মূল্য পেয়ে যাব। একইভাবে এখান থেকে কিন্তু প্যান্ট আর জামার কি বিক্রয় মূল্য, এখান থেকে প্যান্টের বিক্রয় মূল্য পেয়ে যাবো, এখান থেকে জামাটির বিক্রয় মূল্য পেয়ে যাবো। দিয়ে ওদের দুটোর যোগফল সমান কত হবে এত টাকা, আবার এই দুটোর যোগফল কত হবে এত টাকা, দিয়ে শর্ত অনুসারে দুটো সমান করে এক্স আর ওয়াই এর মানটা আমরা নির্ণয় করব। তাহলে প্রথমে ধরি 19 নম্বর অঙ্কটা ধরি প্যান্টটির ক্রয় মূল্য এক্স টাকা এবং
জামাটির ক্রয় মূল্য ওয়াই টাকা। তাই প্যান্টটির ক্রয় মূল্য পেয়ে গেলাম কত এক্স টাকা, আর জামাটির ক্রয় মূল্য ধরলাম ওয়াই টাকা। এবার প্যান্টের প্রথম লিখব প্যান্টের ক্ষেত্রে। প্যান্টের ক্ষেত্রে কী হচ্ছে যে প্যান্টের কত পার্সেন্ট লাভ হয়েছে, প্যান্টের একবার বলেছি প্যান্টের 20% প্রথমে লাভ হয়েছে, তাহলে 20% লাভ, প্যান্টের 20% লাভ অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে, বিক্রয় মূল্য হবে কত টাকা, 100 + 20 মানে 120 টাকা। তাহলে আমরা পেয়ে গেছিলাম কি প্যান্টের ক্রয় মূল্য পেয়ে গেছি এক্স টাকা, আর 20% লাভে তাহলে কী পাবো, বিক্রয় মূল্য পেয়ে যাবো। তো অতএব দিয়ে লিখবো মানে প্যান্টের বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য সমান, তাহলে শতকরা বিক্রয় মূল্য কত পেয়েছি 100, শতকরা বিক্রয় মূল্য কত পেলাম 120 বাই শতকরা ক্রয় মূল্য কত পেয়েছি 100 ইন্টু ক্রয় মূল্য কত ধরেছিলাম আমরা, প্যান্টের ক্রয় মূল্য এক্স, তাহলে ইন্টু এক্স, এত টাকা। 0 কাটলাম, আচ্ছা কাটার দরকার নেই, থাক এটা। তাহলে কত পেলাম এটা 120 বাই 100, এটা কাটারি করি, ঠিক আছে, করবো না, তাহলে ক্যালকুলেশনটা সহজ হবে। তাহলে কত দাঁড়াচ্ছে 120x বাই পেলাম 100। ক্যালকুলেশনটা করলাম না কারণ হচ্ছে আমাদের ক্যালকুলেশন করতে পরে কিন্তু সুবিধা হবে, এটা যা আছে তাই লিখলাম। এবার আমরা বের করব জামাতে কত পার্সেন্ট লাভ করছে, জামায় হচ্ছে লাভ করছে 15%, তাই তো। তাহলে জামা 15% যদি লাভ করে, তাহলে জামার 15% লাভ, জামায় লিখে, হ্যাঁ জামায় 15% লাভ অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য সমান কত, বিক্রয় মূল্য হবে কত টাকা 115 টাকা। তাহলে অতএব দিয়ে কী লিখবো, এবার জামার বিক্রয় মূল্য, অতএব বিক্রয় মূল্য সমান, তাহলে আগে তো আমার জামাটির ক্রয় মূল্য পেয়ে গেছি কত ওয়াই টাকা, জামার ক্রয় মূল্য কত পেয়েছি ওয়াই টাকা, তাহলে জামাটির যেহেতু ক্রয় মূল্য পেয়ে গেছি তাহলে 15% লাভে জামাটির বিক্রয় মূল্য পেয়ে যাবো। তাহলে বিক্রয় মূল্য কত হবে, শতকরা বিক্রয় মূল্য কত পেয়েছি 115 বাই শতকরা ক্রয় মূল্য 100 ইন্টু ক্রয় মূল্য এত টাকা। তাহলে কত পাচ্ছি এটা 115 ওয়াই বাই কিন্তু 100 টাকা, এটা পেয়ে গেলাম আমরা। আচ্ছা এটা প্রথমটার ক্ষেত্রে পেয়ে গেলাম, এবার দ্বিতীয়টার ক্ষেত্রে বের করবো। দ্বিতীয়টাতে কী বলেছে, তিনি যদি প্যান্টটি এবার 25% লাভে বিক্রি করছে আর 20% জামাটি 20% লাভে বিক্রি করছেন। তো দেখি এবার প্যান্টটি 25% লাভ, প্যান্টটি 25% লাভ, 25% লাভ অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে, ক্রয় মূল্য 100 টাকা হলে, 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে, সমান তাহলে কত টাকা 125 টাকা। এবার তাহলে অতএব বিক্রয় মূল্য, কার বিক্রয় মূল্য, প্যান্টটির বিক্রয় মূল্য, তাহলে প্যান্টটির বিক্রয় মূল্য সমান, সূত্র কী হয়, শতকরা বিক্রয় মূল্য কত পেয়েছি 125 বাই কত 100 ইন্টু কি ক্রয় মূল্য ছিল কত এক্স, এত টাকা, তাহলে কত হবে 125 এক্স বাই 100 এত টাকা। এবার জামাটা, তাই তো, আর জামায় লাভ করেছে কত, জামায় লাভ করেছে হচ্ছে 20%, তাহলে জামায় 20% লাভ, 20% লাভ অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে, তাহলে কত টাকা 120 টাকা। তাহলে অতএব দিকে কী লিখবো, জামাটির এবার কি জামাটির বিক্রয় মূল্য বের করবো, তাহলে বিক্রয় মূল্য
বিক্রয় মূল্য সমান তাহলে কত হবে, শতকরায় বিক্রয় মূল্য বাই শতকরায় ক্রয় মূল্য ইন্টু ওয়াই, এত টাকা। তাহলে কত পেলাম এখান থেকে, 120 ওয়াই বাই হচ্ছে 100, এত টাকা। তাহলে আমরা সব জামার দুটোর ক্ষেত্রে আমি বের করলাম। এবার যেটা বের করবো সেটা শর্তানুসারে বের করবো। এবার তাহলে প্রথম শর্তানুসারে যেটা পেলাম আমরা, যে প্রথমে কি পেয়েছি, জামাটির বিক্রয় মূল্য কত পেয়েছি, সরি প্যান্টের বিক্রয় মূল্য কত, 120x/100। তাহলে ওটাই লিখবো যে 120x/100 যোগ, তারপর জামার কত পেয়েছি, 115y/100, 115y/100। এদের মোট যে যোগফলটা কি বলছে, যে লাইনটা একটু দেখে নাও আবার, যে 20% লাভে আর একটি জামা 15% লাভে বিক্রি করে মোট এত টাকা পাচ্ছে। তাহলে বিক্রি করে বিক্রয় মূল্য দুটো পেয়ে গেলাম। এই দুটোর বিক্রয় মূল্য যোগফল কার সঙ্গে সমান হবে, যে 700 যেটা আছে 719.50 টাকার সঙ্গে সমান হবে। তাহলে 719.50। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা 100 লসাগু হবে, তাহলে দাঁড়াবে কত, 120x প্লাস এখানে যা আছে তাই 115y সমান 719.50। তাহলে দশমিকটা উঠিয়ে দিলে কোথায় নিচে 100 হবে, তাই তো। তাহলে 100 কিন্তু কেটে গেল, ঠিক আছে, 100 কেটে গেল। তাহলে পড়ে থাকলো কত, 120x, পড়ে থাকলো হচ্ছে 120x প্লাস 115y সমান 719, সরি তাহলে কত হয়, এই 71,950, তাই তো, এটা পেয়ে গেলাম আমরা। তো এবার এগুলোকে আমি প্রত্যেকটাকে 5 দিয়ে ভাগ করছি, এটাকে 5 দিয়ে ভাগ করবো, এটাকেও 5 দিয়ে ভাগ করবো, এটাকেও 5 দিয়ে ভাগ করবো। কারণ আমরা যখন ভাগ করি সমানের বাম দিক আর ডান দিক, এদিকে যার সংখ্যা দিয়ে ভাগ করতে হয় এদিকেও কিন্তু সেই সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। তাহলে 5 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হয়, 5 × 2 7 × 5 20, মানে 24x প্লাস এটা হবে কত, 23y সমান, এটা 7 5 × 5 4 5 20, 3 দিয়ে 15 9 0। তাহলে 143 মানে 14,390 এটা পেলাম। এটাকে নাম্বার দিলাম 1 নাম্বার, এটাকে নাম্বার আমরা 1 নাম্বার দিলাম। আচ্ছা, তারপর আবার আসছে আরটা কি পেয়েছি প্রথমে, তারপরটা দেখে কি পেয়েছি আমরা, তারপরে প্রথমেটাতে পেয়েছি 125x/100 আর তারপরটাতে পেয়েছি কত, 120y/100। এবার এদের মোট যোগফলটা কত বলে দিয়েছে, যে লাইনটা একটু ভালো করে আবার পড়বে, দেখো বলেছে কি, যে এত পার্সেন্ট আর এত পার্সেন্ট লাভে যদি বিক্রি করতেন তাহলে তিনি আরও এত টাকা বেশি পেতেন। আরও বলতে কি, আগে যত টাকা ছিল তার থেকে এত বেশি, তাই এর সঙ্গে কী করবো, যোগ করে দেবো। তাহলে ওটা লিখবো। তাহলে শর্তানুসারে আবার করি, এটা শর্তানুসারে। তাহলে প্রথমে পেয়েছি কত, আমরা প্রথমে পেয়েছি হচ্ছে অঙ্কে 125x/100, 125x/100 প্লাস তারপরটা কত পেয়েছি আমরা, তারপরটা পেয়েছি 120y/100, 120y/100 ইকুয়াল টু কত হবে, আগে ছিল কত, 719.50 সঙ্গে আরও কত যোগ করবো, 30.50, এত টাকা। টাকায় কখন হবে না, শর্তানুসারে যেহেতু বের করছি। আচ্ছা, তাহলে বা লসাগু কত হবে, 100। তাহলে দাঁড়াবে কত, 125x প্লাস হচ্ছে 120y সমান, এই দুটোকে যোগ করলে কত হচ্ছে, এখানে হচ্ছে 0 10 মানে 750, ঠিক আছে। এবার এই 100টা নিচে আকার কি আকার আছে, ভাগ আকার আছে, এদিকে কি গুণ হয়ে যাবে, তো ওটাই করবো। তাহলে বা 125x প্লাস 120y সমান 750 ছিল, আরও কটা শূন্য যোগ হবে, আরও দুটো শূন্য যোগ হবে, কারণ গুণ করলে আরও দুটো শূন্য যোগ। এবার প্রত্যেকটাকে আমি আবার 5 দিয়ে ভাগ করছি। তাহলে 5 দিয়ে ভাগ করলে দাঁড়াচ্ছে কত, তাহলে প্রথমে ছিল কত, 125x, তাই তো। তাহলে প্রথমে যদি 125x হয় তাকে আমি যদি 5 দিয়ে ভাগ করি তাহলে দাঁড়াবে কত, 25x। তারপর ছিল কিন্তু 120y, তাহলে 120y আগে ভাগ করেছে একটা, তাহলে কত হবে, 24y হবে। আর তারপরে ছিল কত, 75, মানে 5 15 75, আর কত শূন্য হবে, 3টে শূন্য পড়েছিল, 3টে শূন্য। এটাকে নাম্বার দেবো আমরা 2 নাম্বার সমীকরণ। এবার দেখো আমি কি করছি, এবার হচ্ছে প্রথমে যে সমীকরণটা ছিল 24x, প্রথমে সমীকরণ ছিল কি, 24x প্লাস 23y সমান এত, এটা 1 নম্বর দিয়েছি। আর যেটা এখন পেলাম 25x
প্লাস 24 হয় সমান 15,000, এটাকে 2 নম্বর দিলাম। এবার কি করবো, 1 আর 2 সমীকরণ থেকে এক্স আর ওয়াই মানটা নির্ণয় করবো। তাহলে দেখো 1 নম্বরের সমীকরণ আমি যদি ওয়াইটাকে কাটি বা যদি এক্সটাকে কাটি, তাহলে আমি এক্স যদি কাটি তাহলে এক্সকে সমান করতে হবে, তাহলে 25 দিয়ে, এখানে 25 আছে, এখানে কত আছে, এক্সকে যদি কাটতে হয় এখানে 24, তাই তো? তাহলে এটাকে কত দিয়ে গুণ করবো, এটাকে 25 দিয়ে গুণ করবো, আর নিচেরটাকে কি 24 দিয়ে গুণ করবো। তো ওটা লিখবো যে 1 নং গুণিত 25, মানে 1-এর সঙ্গে কত গুণ করছি, 1 গুণিত 25 বিয়োগ করবো, কারণ কাটার জন্য, কারণ দুটোতে প্লাস আছে, আমাকে কাটতে গেলে কি বিয়োগ করতে হবে। আর 2-এর সঙ্গে কত গুণ করবো, 2-এর সঙ্গে 24 গুণ করে, তাই তো? 24 করে পাই। তাহলে গুণ করছি। এবার 1-এর সঙ্গে যদি আমি 25 গুণ করি, তাহলে ছিল কত, 24 ছিল প্রথমে, 24কে যদি 25 দিয়ে গুণ করি তাহলে হয় কত, 600 এক্স মাইনাস, সরি প্রথমে ছিল প্লাস, এই তো প্লাস হবে, প্লাস তারপরে ছিল কত, এবার 25 দিয়ে কাকে গুণ করবো, 25 দিয়ে এবার গুণ করবো 23কে, 25 দিয়ে গুণ 23কে যদি গুণ করি তাহলে দাঁড়াবে হচ্ছে 575। এটা তোমরা গুণ করে সব নিবা, ঠিক আছে, গুণ করবা। আর তারপরে আছে কত, তারপরে আছে 25 দিয়ে গুণ করব, এবার হচ্ছে 25 দিয়ে গুণ করবো কত, 143, 14,390কে আমি যদি 25 দিয়ে গুণ করি তো দাঁড়াবে হচ্ছে 359750, এটা দাঁড়াবে, ঠিক আছে, 359750 এটা দাঁড়ালো। এবার আমি 2 নম্বরকে কত দিয়ে গুণ করবো, 4 দিয়ে গুণ। 2 নম্বর সমীকরণে ছিল কত, 25, তাহলে 25 সঙ্গে 24 গুণ করলে কত হবে, 600, প্লাস এবার 24কে 24 দিয়ে গুণ করলে কত হয়, 576, আর 24 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে দাঁড়াবে হচ্ছে 360330, ঠিক আছে, 3,60,000। এবার আমি কি করবো, বিয়োগ করছি, এটা সাইন চেঞ্জ, এটা মাইনাস, প্লাস থাকলে এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস ছিল, এটা সাইনটা চেঞ্জ মাইনাস হয়ে গেল, তাহলে সাইন চেঞ্জ হয়ে গেলে 600x আর 600x কেটে গেল, 576y থেকে এটা যদি বিয়োগ করি তাহলে মাইনাস ওয়াই হয়, আর এখানে কত 360 থেকে এটা বিয়োগ করতে তাহলে শুধুমাত্র কত 300, এত থেকে বিয়োগ করলে কত আসছে 0, 5 3 মানে 250, তার আগে মাইনাস চিহ্ন, কারণ এর সংখ্যাটা বড় যেহেতু, 2 থেকে মাইনাস মাইনাস কেটে দিলাম, তাহলে y সমান কত হবে, y সমান 250। ওয়ার মান পেয়ে গেছি। এবার আমি যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেবো, তাহলে এক্স মানটা পেয়ে যাবো। তাহলে লিখি যে 1 নং সমীকরণে y সমান 250 বসিয়ে পাই, তাহলে যদি বসা তাহলে কত দাঁড়াবে, 25x, তাই তো 25x ছিল প্লাস 24 ছিল, তার সঙ্গে কত গুণ করবো, আরও 250 গুণ করবো, কারণ ওয়াইয়ের জায়গায় মানটা বসিয়ে দিলাম, সমান কত হবে 15,000। আমি ফার্স্ট সমীকরণ থেকে, আচ্ছা এখানে আমি দ্বিতীয় সমীকরণে বসাই, সুবিধা হবে এটা, 2 নং সমীকরণটায়। তাহলে 25x প্লাস ছিল কত 24y, আর সমান হচ্ছে 15, কারণ ওইখানে একটু ক্যালকুলেশন করতে ঝামেলা হবে, তো আমি 2 নং সমীকরণে বসালাম, ঠিক আছে। 2 নং সমীকরণ মানে এই সমীকরণটায়, যে সমীকরণটা কী ছিল, 25x প্লাস 24y সমান 15,000, এখানে 25x থাকলো, ওয়াইয়ের জায়গায় শুধু মানটা বসালাম, তাহলে 24 ইন্টু কত হবে 250, তাহলে বা এখানে 25x থাকলো, আর 24কে যদি 250 দিয়ে গুণ করি তাহলে দাঁড়াবে হচ্ছে, এটা আগে গুণ করে দিয়েছে, 600 হয়, 24কে আরটা কি 0, তাহলে 6,000 সমান কত হয়েছিল 15,000। আমি বের করবো কার মান, এক্সের মানটা, তাহলে বা 25x থাকলো বাম দিকে, আর এই 6,000 টাকায় ডান দিকে আমি পক্ষান্তর করলাম, তাহলে 15,000 ছিল, মাইনাস কত হবে 6,000, বিয়োগ করলে কত হয় 9,000। এবার আমি এক্সের মানটা বের করবো, তাহলে এক্স সমান তাহলে কত হবে, এক্স সমান 9,000 বাই হচ্ছে 25 দিয়ে যদি কাটাকুটি করি তাহলে আসছে কত 360, তাহলে সমান 360 পেলাম। তাহলে এক্সের মান পেয়ে গেলাম কত 360, আর ওয়ার মান পেয়ে গেছি কত, ওয়ার মান পেয়ে গেছি আমরা হচ্ছে 250। তাহলে অতএব উত্তর লিখবো, আমরা কী কী বের করতে বলেছি, জামাটির প্রথমে কী আছে, প্রথমে আছে হচ্ছে প্যান্টটির ক্রয় মূল্য, তাহলে লিখি প্যান্টটির ক্রয় মূল্য, অতএব দিয়ে প্যান্টটির ক্রয় মূল্য কত টাকা, আমি এক্স ধরেছিলাম, প্যান্টটির ক্রয় মূল্যটা তাহলে কত 360 টাকা, এবং জামাটির ক্রয় মূল্য, এবং জামা, ঠিক আছে, জামাটির ক্রয় মূল্য সমান তাহলে কত পেলাম, আগেরটা 250 টাকা, তাই তো 250 টাকা।
আনসার। তাহলে আমাদের পার্ট যেটা ছিল এই পার্টটা আমি শেষ করলাম, আবার নেক্সট পার্টে আসবো। কোনো প্রবলেম হলে তখন আমাকে বলবে।